ক্ষমতায় টিকে থাকার জন্য যাকে দেখতে একটু জনপ্রিয় হয়ে উঠছে তাকে সে জেলে ঢুকাতো, না হলে দেশ থেকে বের করে দিত, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, বরদাস্ত হয় নাই, তাকে রাজাকার বানিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। জসিমউদ্দিন রহমানী, যুবকরা তার কথায় তাওহীদ শিখেছে, সারা বাংলাদেশে তাওহীদের জাগরণ তৈরি হয়েছিল। ওরা যখন এদেশে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মঞ্চ তৈরি করেছিল, আমি তখন বলেছিলাম বাংলাদেশের থেকে নাস্তিকদের কবর রচনা করে তাওহীদের জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। সেটাই হয়েছিল। শেখ হাসিনা যাদেরকে লালন পালন করে দেশের ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল, আপনারা মনে করেছেন গণজাগরণ মঞ্চ একটা সাধারণ মঞ্চ ছিল, তা না। ইসলামকে বিদায় করার জন্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আকবর যেরকম একটা দ্বীনে ইলাহি তৈরি করেছিল, সেরকম আর একটা দ্বীনে মুজিব তৈরি করার জন্য বাংলাদেশে আগমন করেছিল। দ্বীনে মুজিবের কালেমা লা ইলাহার পরিবর্তে সে কালেমা তৈরি করেছিল জয় বাংলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার পরিবর্তে নতুন কালেমা তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটার পরিবর্তে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা একটা কালেমা। এই কালেমাকে এস্টাবলিশ করার জন্য একদল নাস্তিক তৈরি করলো, যাদের প্রথম কাজ হলো যদি নতুন রসুল বানাতে হয় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিতে হবে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার জন্য, ঘৃণা ছড়াবার জন্য একদল নাস্তিকদের দিয়ে সে ব্লগ লেখানো শুরু করলো। আমি সেদিন বলেছিলাম, তোমার বাপেরে গালি দিলে তুমি আইন করো, আর আমার রসুলকে গালি দিলে তাদেরকে পুরস্কৃত করো। জেনে রাখো, তোমার বাবার মর্যাদা ভালোবাসা তোমার কাছে যতটুকু আছে, আমি একজন মুসলিম হিসেবে আমার রসুলের ভালোবাসা আমার অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। তোমার বাবার জন্য যদি শাস্তি হতে পারে, তোমার বাবাকে অবমাননা করলে সেজন্য আইন করেছ, আমার রাসূলকে অবমাননা করলে তুমি আইন করবে না, তাদেরকে পুরস্কৃত করবে। জেনে রাখো, বাংলার জমিনে আল্লাহর নবীকে গালিগালাজ করে কাউকে টিকতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, সেটাই হয়েছে। এখন কেউ লেখে, গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা রাজীব হায়দার থাবা বাবা সদ্য নামে আল্লাহর নবীকে গালিগালাজ করত। এদেশের একদল সিংহ পুরুষ সে রাজীব হায়দারকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই শেখ হাসিনা যে এদেরকে তৈরি করেছিল, সে তার বাসায় চলে গেল। তার মাকে জড়িয়ে ধরে, আপনারা ছবি দেখেছেন, সব পত্রিকা এসেছে, রাজীব হায়দারের মাকে জড়িয়ে ধরে সে বক্তব্য দিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে লোকটা গালিগালাজ করলো, কটূক্তি করলো, তাকে যে শহীদ বলে খেতাব দিল, বোঝা গেল এই লোকগুলো তৈরি করেছিল সে নিজেই। আল্লাহর নবীকে কলঙ্কিত করে তারপরে নিজের বাপকে নতুন নবী বানাবার চক্রান্ত হয়েছিল। এটা সাধারণ বিষয় ছিল না। জাতির পিতা তো আগেই পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এটা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তুমি আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছ, আলেমদেরকে ফাঁসি দিয়েছ, কাউকে দেশ ছাড়া করেছ, কাউকে কারাবন্দী করেছ,
আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন কোরআনের খতিবদের তুমি মুখ বন্ধ করার চেষ্টা করেছো, এবারে এটারও একটা আল্লাহ মানে সে শেষ সময় কেন আবেদন করবে? শেষ সময় আবেদন করলো, আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনীকে সে আবেদন জানালো। এটা কেন জানেন? আল্লাহ তাআলা দেখাতে চান তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, খতিবদের কাউকে দেশ ছাড়া করেছিস, এবারে দেখ তোর বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। এই কারণে সে ওই আবেদন করেছিল, আর আল্লাহ দেখাইলেন তার আবেদন বাস্তবায়ন হবে না। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যেই গতিতে জনস্রোতে এগিয়ে আসছে, ঢুকতে মাত্র সময় লাগবে ৪৫ মিনিট। তোমাকে এই ৪৫ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তুমি দেশ ছেড়ে পালাবে নাকি ওদের হাতে তোমার রক্ত মাংস হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে কুত্তাকে খাওয়াবে, কোনটা করবে? পালাতে গেল। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আজকে যারা সে তাদেরকে বিতাড়িত করেছিল, আজকে তারা সগর্বে বাংলাদেশ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? ওই যে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, পেকুয়াতে প্রথম সম্মেলনে আমিও ছিলাম। দুপুরে বক্তব্য দিয়ে আমি যখন আসতেছিলাম তখনও দেখি জনতার ঢল যাচ্ছে। আমার মনে হলো মানুষের অন্তরের মালিক কে? অন্তরের উপরে কারো জোর চলে না। শেখ হাসিনা যাদেরকে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন জনগণ থেকে বিচ্ছিন্ন তুমি হয়েছো, আর তুমি যাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলে তারা জনগণের অন্তরে আরো বেশি জায়গা করে নিয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিকও কে? ওরা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ডান্ডা বেরি, এইভাবে আমাদের কোর্টে উঠানো হতো, দুনিয়ার সামনে দেখানো হতো এরা জঙ্গি। ইসলামকে জঙ্গিবাদী লাগিয়ে গোটা বিশ্বে বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি, উগ্রবাদী ইত্যাদি প্রমাণ করে গোটা দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হয়েছিল। এটা কোনো ছোটখাটো চক্রান্ত ছিল না, এখনো সে চক্রান্ত চলছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আমি দেখেছি আমাদের সেই হেলমেট পরা অবস্থায়, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে, হাদিয়া তো বা পকেটে ঢুকিয়ে দিয়েছে। আজকে যখন তার লোকেরা সেই একই অবস্থায় জেলে গেল, কোর্টে তাদেরকে উঠানো হয়, মাথায় হেলমেট থাকে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁকে ফাঁকে খুঁজে, তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য না, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য জনগণ একটু সুযোগ তালাশ করে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ, ইজ্জতের মালিক কে? অপমান করার মালিক কে? পরিষ্কার হয়ে গেল। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি পড়ছিলাম শুরুতে। আল্লাহ তুমি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তোমাকে ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাহু, তুমি ছাড়া আর কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই, আইন বিধান দেওয়ার মালিকটাও কে? অমুসলমান বিশ্বাস যদি করো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা কোনো আইন দেওয়ার মালিক নেই, বিধান দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ মানে একজন আছেন, কে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আইন চলবে কার? আইন চলবে কার? সেটা কি চলে? আজকে কোরআনের বিধান দেশে নেই। আল্লাহ আফসোস করে বলছেন সূরায়ে
নিসা 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি, আমরা কোরআন মানি, বিশ্বাস করি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আর আপনার পূর্বে যত কিতাব সব মানি, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআনের আইন মানতে রাজি না। যদি বলা হয় আদালত চালাও, কোরআন দিয়ে মানতে রাজি না। সংসদ চালাও, কোরআন দিয়ে মানতে রাজি না। আল্লাহ বলছেন মদ হারাম, ওরা বলে লাইসেন্স থাকলে মদ হালাল। মদ হারাম করেছেন কে? কোরআনে পরিষ্কার আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনরা, ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো সব শয়তানের কাজ, এগুলো ছেড়ে দাও। ছাড়তে বলেছেন কে? আমার জাতি বলল মদের লাইসেন্স থাকলে সমস্যা নাই, বেচতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হারাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত পরিষ্কার আয়াত রয়েছে। আল্লাহ বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে সামনে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, আমার কোরআনকে যারা বিশ্বাস করেছো বলে দাবি করো, শুনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার বাণী শোনার পরে, আল্লাহ সুদ হারাম করেছেন এই কথা জানার পরে, তোমাদের যত বকেয়া সুদ আছে সব বর্জন করে দাও, যদি সত্যি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের সমাজে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক সুদে চলে কিনা? সুদ হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে? আল্লাহ। হালাল করলো, বৈধ করে দিল কে? সরকার। সরকার বৈধ করে দিল। যেই দেশের মানুষ দাবি করে কোরআন মানি, সেই দেশের মানুষের কোরআন বলছে, আল্লাহ বলছেন সুদ যদি বর্জন করতে না পারো, তাহলে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। এরপরেও যারা সুদকে বৈধতা দেয় তারা মুসলমান না কাফের? তাহলে কোথায় আছে লা ইলাহা? এই জন্য মনে রাখতে হবে কোরআন কি জিনিস। কোরআন হচ্ছে আল্লাহর সেই কিতাব। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, ইবলিসকেও তার সঙ্গে নামিয়ে দেওয়া হলো। আদম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গে যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো সর্বনাশ হলো এটা। আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80 বছর, আর ওর বয়স হবে 100 বছর, কি কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ওর শয়তানি একটু বুঝে উঠবে, অভিজ্ঞতা হবে, তখন তার মারা যাওয়ার সময় হবে। আর শয়তান কি করবে? সারা জীবনের অভিজ্ঞতা একাত্র করে তারপরে সে কি করবে? তারপরে সে শয়তানি করবে। একটাই কাজ না হলে আরেকটা দেখবে, একটা ধোঁকা কাজ না আরেকটা ধোঁকা দিবে, তার সারা জীবনের অভিজ্ঞতা প্রয়োগ করবে। এটা চিন্তার বিষয় না? আদম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলনাহবিতু মিনহা জামিআ, ও আদম তোমরা দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে রোড ম্যাপ দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে, পথ নির্দেশিকা দেওয়া হবে, বিধান দেওয়া হবে। রোড ম্যাপ। আমি যখন আসতেছিলাম, আমার সঙ্গে আমার ভাতিজা ছিল, একটা আছে, বেশ ভালোই জানে, মোবাইলে সে গুগল ম্যাপ দিয়ে আসতেছিল।
রোড ম্যাপ। ড্রাইভার বলছে এদিকে, সেদিকে বলছে না এইদিকে যাও, কারণ তার কাছে গুগল ম্যাপ তার সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়েছেন। কোরআন পরিষ্কার বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হে আদম আমি তোমাকে এমনি ছেড়ে দিব না। শয়তান চাইলেই তোমাদের গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, ধোঁকা দিবে, তোমাদেরকে এমনি শয়তানের খপ্পরে ছেড়ে দেব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, পথ নির্দেশিকা যাবে, জীবন বিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার সেই পথ নির্দেশিকা মেনে যে চলবে, আমার রোড ম্যাপ দেখে দেখে যারা চলবে, আমার দেওয়া সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। আমেরিকার কত সৈন্য আছে, নরেন্দ্র মোদীর কত সৈন্য আছে, কত ট্যাঙ্ক আছে, কতটা পারমাণবিক বোমা আছে, কতটা সৈন্য আছে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের সাহায্যকারী কে? কোরআন পরিষ্কার বলছে। আল্লাহর দেওয়া শর্ত হচ্ছে আল্লাহ রোড ম্যাপ মেনে চলা। আল্লাহ রোড ম্যাপের নাম কি? তাকে মানা হয়। কোরআন দিয়ে সংসদ চলে। আল্লাহ সেটা আক্ষেপ করে বলছেন, আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোকদেরকে? আলাম তারা ইলাল্লাযীনা, সূরা নিসা 60 নম্বর আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা আপনার প্রতি নাযিলকৃত কিতাবকে বিশ্বাস করি, আপনার আগের কিতাবকেও বিশ্বাস করি, সব মানি, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআন দিয়ে তোমাদের পরিচালনা করো, কোরআনের শাসন দিয়ে আদালত চালাও, কোরআন দিয়ে ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন তারা বলে না না, কোরআন দিয়ে সব চলবে না, আদালতে চলবে ব্রিটিশের আইন, আদালতে চলবে আমাদের সংসদের তৈরি করা আইন। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করেছে। মানব রচিত আইনকে প্রত্যাখ্যান করার কথা, লা ইলাহা বলে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করার দাবি করেছে। ওরা মিথ্যা ওয়াদা করেছে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, এরা যদিও দাবি করে মুমিন, আল্লাহ তাআলা 61 নম্বর আয়াতে থেকে বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় আসো কোরআনের দিকে আসো, কোরআনের শাসন মেনে চলি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় কোরআনের শাসন কায়েম করি। আল্লাহ বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। মুনাফিক আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেছেন আপনি রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওর আস্তে মাথাটা নত করে সরে পড়বে, ছিটকে পড়বে, যে কোরআনের শাসন মাসন চলবে না। কোরআনকে ওরা বানিয়ে নিয়েছে তাবিজ দেখার জন্য। কি লেখার জন্য? ভূত ছাড়াবার জন্য। ভূতে ধরলে পরে চিনির প্লেটে লিখে মেশকো জাফরান দিয়ে ধুয়ে দিয়ে খাওয়াও নাকি? আর মানুষ মরলে পরে খতম পড়াবার জন্য নাকি? এই মুসলমান, বাংলা কোরআন পড়ো, বাংলা তাফসিরে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশনে গেলে পাইবা। এটার সূরা বাকারার 41 নম্বর আছে, তাফসিরটা পড়ো, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসারে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এই যে মুর্দারের নামে আপনারা কোরআন খতম পড়ান পয়সা দিয়া, নিজেরা পড়েন সমস্যা নেই, নিজেরা নিজের আত্মীয় স্বজনরা পড়েন, এই যে পয়সা দিয়ে হুজুর ডেকে খাওন দেন, দোয়া করান, খতম পড়ান, তাহলিল পড়ান, কোরআন খতম পড়ান, আগে জায়েজ না না জায়েজ তা তো চিন্তা করছেন না, পয়সা দিয়ে হারাম কাজ করছেন।
এটা ফতুয়া শামিতে লেখা আছে। বাংলা তাফসিরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, সূরা বাকারার 41 নম্বর তাফসির না পাইলে আমাকে ধরবেন আবার। ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে এটা, এখানে পরিষ্কার লেখা আছে। আজকে ভারতবর্ষের মানুষের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা করে, তার অনুসারী দাবি করে, তারাও আবার মুর্দারের নামে খতম করে, অথচ ওনার জীবনীটা পড়ে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একবার একটা দাওয়াতে গেছেন, দাওয়াতে গেলে পরে উনি বুঝতে পারলেন যেটা মুর্দারের নামের 3 দিন আবার 40 আর খাওয়ান। উনি মেজবানকে ডাকলেন, ভাই খানা খাওয়েंगे या দোয়া করেंगे? আমি কি মুর্দারের নামে দোয়া করব না তোমার বাসায় খানা খাবো? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। যদি দোয়া করি তাহলে খানা খাবো না, আর মুর্দারের নামে দোয়া করে বিনিময়ে খানা খাওয়া যাবে না। আর যদি খানা খাই তাহলে দোয়া করব না। কোনটা করব? কি সুন্দর কথা। আজকে আমরা ওনাদের নাম বিক্রি করে খাই, দাবি করি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, মুরিদ, অনুসারী, তার তরিকার সিলসিলার লোক, অথচ উনি যেটা বলে গেছেন যে এটা জায়েজ নেই, এটা ভালো করে খাচ্ছেন। মুর্দারের নামে পরিষ্কার জেনে রাখো, এই 3 দিনা মিলাদ, 40 মিলাদ, মৃত্যুবার্ষিকী আল্লাহর নবীর জীবনে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না, তাবেঈনদের জীবনে ছিল না। এগুলো ভারতের হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে, এগুলো কোনো মুসলমানদের কাজ নয়। মুসলমান সাদকা জারিয়ামূলক কি কাজ করবে তা হাদিসে আছে। পরিষ্কার জেনে রাখতে হবে, কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য আসে নাই, কোরআন জিন ভূত ছাড়াবার জন্য আসে না। ভূত এমনি চলে যাবে। ওই যে বললাম আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সকালে একবার পড়বেন, বিকেলে একবার পড়বেন, ভূত ধারে কাছেও আসবে। তাহলে কোরআন কেন আসলো? কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন পরিষ্কার বলবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আপনার প্রতি আমি সত্য সহকারে কিতাব নাযিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে আপনি মানুষের মধ্যে বিচার ব্যবস্থা চালাবেন, শাসন কায়েম করবেন। কোরআন দ্বারা সংসদ চলবে, আদালত চলবে, দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ব্যাংক চলবে, ব্যবসা চলবে। আমি সেজন্য কোরআন নাযিল করেছি। এবারে কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াতটা পড়বেন, কি সুন্দর লেখা আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। না, আপনার রবের কসম, আল্লাহ বলছেন, আল্লাহর কসম ওরা মুমিন নয়, দাবি করলেই মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মুআমালা, মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআনের কাছে, হাদিসের কাছে, শরীয়তের কাছে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত তারা মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল। ও মুসলিম, তুমি যে বলো সংবিধান কি সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক হইতে হইলে কিছু বৈশিষ্ট্য গুণের দরকার। এখানে আল্লাহ তা বলছেন, আল হাইয়ু, সর্বময় ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস যিনি হবেন তাকে হতে হবে চিরঞ্জীব। যে মরে যায় সে ক্ষমতার মালিক হয় কি করে? চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার আদি অন্ত নেই, যার শুরু নেই, শেষ নেই, যিনি আছেন তিনি থাকবেন, তিনি হচ্ছে একমাত্র কে? আল্লাহু লা ইলাহা আল হাইয়ু আল কাইয়ুম, যিনি তার ক্ষমতা শাশ্বত, যার ক্ষমতা কেউ চিনে নিতে পারে না, যার কোন দুর্বলতা নেই, যিনি সবকিছু টিকিয়ে রাখেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সর্বময় ক্ষমতার মালিক তিনি। লা তাখুযুহু,
যাকে স্পর্শ করে না, ধরতে পারে না। সিনাতুন, তন্দ্রা। সিনাতুন মানে কি? ঘুমের আগে কি আসে? ওই যে মাথা ঝুলে, তন্দ্রা, ঝিমুনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সর্বময় ক্ষমতার মালিক হতে হলে তাকে ঘুমানো যাবে না, ঘুমাইতে পারবে না, সে তন্দ্রা যেতে পারবে না। আমাদের রাত্রেবেলায় চলতে হয়, ড্রাইভার অনেক সময় ঘুমাই পড়ে। রাস্তায় গাড়ি গিয়ে, আমি গতকালকে চিটাগাং থেকে আসতেছিলাম, যে ড্রাইভার ছিল একবার প্রায় আইল্যান্ডে উঠাই দিছিল। আমি কি ব্যাপার, গাড়ি কোথায় যায়? সর্বময় ক্ষমতার মালিক যিনি, সে ঘুমাইলে চলবে না। ঘুম একটা দুর্বলতা, ক্লান্ত দূর করার জন্য আসে কে? ঘুম। মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মজার মজার কথা বলতেন। আল্লাহ তাআলাকে উনি জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? কে প্রশ্ন করেছে? মূসা আলাইহিস সালাম। কাকে? আল্লাহকে প্রশ্ন করেছেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উত্তর না দিয়ে একটা কৌশল বললেন, মূসা তুমি একটা পানির গ্লাসে পানি ভরে দাঁড়িয়ে থাকো, রাত্রে দাঁড়িয়ে থাকো। মূসাকে বললেন, খবরদার পানির গ্লাস যেন হাত থেকে পড়ে না যায়। আর ঘুমকে বললেন, ঘুম ভালো করে মূসাকে চেপে ধর। মূসা আলাইহিস সালাম শক্তভাবে ধরে আছেন। আল্লাহ বলছেন গ্লাস যেন হাত থেকে পড়ে না যায়, খবরদার। আর ঘুমকে বলছেন মূসাকে ভালো করে চেপে ধরবি যেন গ্লাসটা সব পড়ে যায়। এক পর্যায়ে ধরে, আবার পড়ে যায়, আবার ধরে, এক সময় গ্লাসগুলো পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও রব্বুল আলামিন, আমি একটা গ্লাস ধরেছিলাম, ঘুমের কারণে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি তো গোটা মহাবিশ্বের স্রষ্টা, সব কিছুর পরিচালনা দায়িত্ব তুমি পালন করছো। তুমি যদি ঘুমাও তাহলে গোটা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ লেগে ভেঙে চুরমার হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা আসে, ঝিমুনি আসে, আল্লাহকে ঝিমুনি পর্যন্ত স্পর্শ করতে পারে না। তারপরে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা তার। কোন শাসকের কোনো মালিকানা নেই, কোন ফেরাউনদের কোনো মালিকানা নেই, কোন খাজা বাবার কোনো মালিকানা নেই। সমস্ত মালিকানা কার? কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের আমির ফকির, মামুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, তোমাদের সব ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের মাজারওয়ালাও ফকির, বাজারওয়ালাও ফকির, দরগাওয়ালাও ফকির, দুর্গাওয়ালাও ফকির, দেবদেবীও ফকির, মুর্দারও ফকির, সবগুলো ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী একমাত্র কে? তাহলে মাজারে গিয়ে সেজদা করেন কেন? মাজারে গিয়ে প্রার্থনা করেন কেন? প্রার্থনা করবো কার কাছে? ও মুসলমান, ভালো করে শুনে রেখো, আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, দোয়া একটা ইবাদত না? দোয়া একটা ইবাদত কিনা? আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারে গিয়ে দোয়া করলে কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত। মাজারওয়ালার ইবাদত করলে এটা তাওহীদ থাকবে না শিরক হয়ে গেল? নামাজে আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার দাঁড়িয়ে যাই, দাঁড়াইয়া থাকাটা একটা ইবাদত না? সূরা কিরাত পড়ে, ওটা আলাদা ইবাদত। শুধু দাঁড়ানোটাও তো একটা ফরজ। আল্লাহর সামনে দাঁড়াইলে যদি আল্লাহর ইবাদত হয়,